সহিংসতা কখনোই একটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। বিষয়টি একটু একটু করে টের পেতে শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। চলতি মাসের শুরুর দিকে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান নৃশংস ইসরায়েলি আগ্রাসন থামাতে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় 52টি দেশ ও 2টি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দেয় তুরস্ক। এবার ফিলিস্তিন ও লেবাননের অরক্ষিত জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান কাজেম গরিবাবাদী ২৭ নভেম্বর বুধবার হেগে অনুষ্ঠিত রাসায়নিক অস্ত্র কনভেনশন CSP ২৯ সম্মেলনের ২৯তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এই আহ্বান জানান। তিনি বলেন, কিছু পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন নিয়ে দখলদার ইসরায়েল দুর্ভাগ্যবশত দায় মুক্তি ভোগ করে ফিলিস্তিন ও লেবাননে তার অপরাধযজ্ঞ চালিয়েছে। গরিবাবাদী বলেন, বর্বর ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই জাতিসংঘ সনদের ৭ নম্বর অধ্যায়ের অধীনে পদক্ষেপ নিতে হবে এবং বিশ্বের সকল দেশকে তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক, সামরিক বা অস্ত্র সহযোগিতা থেকে বিরত থাকতে হবে। দখলদার ইসরায়েল চলমান যুদ্ধে লেবানন ও অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে বহুবার নিষিদ্ধ ঘোষিত হোয়াইট ফসফরাস এবং স্বল্পমাত্রার ইউরেনিয়ামযুক্ত নিষিদ্ধ বোমা ব্যবহার করেছে। ইরানের ওই সিনিয়র কূটনীতিক আরও বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে দখলদার শাসক গোষ্ঠীর রাসায়নিক অস্ত্র, হোয়াইট ফসফরাস এবং স্বল্পমাত্রার ইউরেনিয়াম সহ অন্যান্য বিপজ্জনক উপাদান ব্যবহারের তীব্র নিন্দা জানাই। গত মাসে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, দখলদার সেনারা লেবাননের কাফার সুবা এলাকার উপকণ্ঠে ফসফরাস শিল ব্যবহার করে ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছে। এছাড়া ২৭ সেপ্টেম্বর দখলদার ইসরায়েলি বাহিনী বাংকার বাস্টার বোমা ব্যবহার করে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ৮০ টন অস্ত্র নিক্ষেপ করেছিল, যাতে স্বল্পমাত্রার ইউরেনিয়াম ব্যবহৃত হয়। ওই দিনের বোমা হামলায় হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত বরণ করেন। এদিকে ইসরায়েলের কাছে আরও $৬৮ কোটি অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে বিষয়টি অনুমোদন দিয়েছে মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার আলাপের মধ্যেই এই অস্ত্র বিক্রির অনুমোদন দেয়া হলো।